নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। কালকে রিডিংটা আমি দিতে পারিনি, তার জন্য সরি। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং তোমাদের সাথে ঠিক যতটুকু রেজনেট করবে ততটুকুই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ কিন্তু জোর করে নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। আর যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। যদি মনে হয় তোমাদের পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে পারো। চার্জেস জানা থাকলেও মেসেজ করো। যদি মনে হয় যে কিছু রিভিউ দেখার প্রয়োজন, কমিউনিটিতে আমি পোস্ট করেছি। আমি এতদিন করতাম না কোনো রিভিউ, তো ওখানে তোমরা চেক করে নিতে পারো। আরও কিছু রিভিউ আছে যেগুলো আমি পরপর পোস্ট করব। আরেকটা কথা বলার, যেটা হচ্ছে তোমাদের আমি আগেই জানিয়েছিলাম যে ফেসবুকেও এবার থেকে আমি থাকবো। তো প্রথমে একটা প্রোফাইল যদিও ক্রিয়েট করেছিলাম, প্রোফাইলে একটু প্রবলেম হওয়ার কারণে নতুন পেজ তৈরি হয়ে গেছে, শিভা ডিভাইন ট্যারোট। এবার থেকে কিন্তু আমি ফেসবুকে চেষ্টা করব কন্টিনিউ লাইভে আসার। তোমরা খুব করে বলেছিলে যে লাইভে আসার জন্য, ইউটিউবে সেটা আমার পক্ষে সম্ভব হয় না, টাইমও করতে পারি না। তো চেষ্টা করব ফেসবুকে কন্টিনিউ লাইভে আসার। তোমরা সবাই প্লিজ জয়েন করে যাও শিভা ডিভাইন ট্যারোট 33। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা এখনও জয়েন করোনি প্লিজ সবাই জয়েন করে যাও। তো আজকের রিডিংটা কি নিয়ে হবে, মানে কি দেখবো আমরা আজকে রিডিংয়ে। আজকে একটা বিশেষ দিন, তোমরা সবাই জানো, আজকে পূর্ণিমা। তো এই বিশেষ পূর্ণিমায় তোমাদের জীবনে, তোমাদের সম্পর্কে, প্রেম জীবনে, ভালোবাসার মানুষের কি পরিবর্তন হতে চলেছে। তো চলো প্রথমে তোমাদের এনার্জি চেক করি, তোমরা কি অবস্থায় আছো। এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে, অবশ্যই রিডিংটি তোমার জন্যে। প্রথমেই বলবো, তোমরা আগের থেকে অনেক পরিশ্রমী হয়ে উঠেছো, খুব ভয় পাচ্ছ কোনো কারণে, নিজের জীবন নিয়ে, সম্পর্ক নিয়ে খুব ভয়ে আছো। কি হবে, কি হতে পারে, এই ধরনের একটা ভীতি কাজ করছে নিজের মনে, যেখান থেকে আবারও বলবো নিজেকে বার করো, নিজের ভয়টাকে কমাও। কারণ ভয় পেয়ে জীবনে কেউ কিছু করতে পারেনি। আমাদের ভয় আসে, খারাপ সময় আসে, সবটাই আমাদের নিজেদেরকেই ওভারকাম করতে হয়। ঠিক তোমাদেরও সেইভাবে ওভারকাম করতে হবে নিজেদেরকেই, নিজেদের কথা ভেবে, নিজেদেরকে ভালো রাখার কথা ভেবে, নিজেদের সাথে ভালো কিছু ঘটাতে হবে। এবার তোমরা আমাকে বলতেই পারো যে দিদিভাই, আমাদের সাথে আমরা ভালো কিছু ঘটাবো কী করে? আমাদের তো হাত থাকে না কোনো ঘটনার ওপরে। আমি সেই ঘটনার কথা বলছি না, তুমি যেটা পারো, তুমি নিজেকে যেটা দিতে পারো, নিজের জন্য যেটা করতে পারো ভালো কিছু, সেটা করো। স্পিরিচুয়াল লাইফ লিড করো। স্পিরিচুয়ালিটি এমন একটা জিনিস না, আধ্যাত্মিকতা আমাদের মননের পরিবর্তন করে, আমাদের জীবন যাপনের পরিবর্তন করে ফেলে। আধ্যাত্মিকতা মানে শুধুমাত্র আমি ওপরে দেখালাম সেটা নয়। মন থেকে আমাকে চাইতে হবে যে না, আমি একটা সুন্দর আধ্যাত্মিক জীবনযাপন করব। এবার তোমরা আমাকে বলতেই পারো যে আধ্যাত্মিক জীবনযাপন মানেই কি ননভেজ খাবার দাবার ছেড়ে দেওয়া? সেটাও বলছি না আমি। তোমার আত্মা কি চাইছে, তুমি কি করতে পারবে, তুমি কতটা করতে পারছো ঈশ্বরের জন্য, আল্লাহর জন্য তুমি নিজেকে কতটা সমর্পণ করতে পারছো, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আমি কি খেলাম বা আমি কিভাবে কোন পোশাক পরলাম সেটা বড় কথা নয়। মনটাকে পরিষ্কার করো, মনটাকে শুদ্ধ করো। তুমি যে শক্তির ওপর বিশ্বাস রাখো তার কাছে নিজেকে সমর্পণ করে দাও। দেখো, এত কিছুর পরেও কিন্তু সানের কার্ড এসেছে আর হ্যাংম্যানের কার্ড একটা দেখতে পাচ্ছি আমি। হ্যাংম্যানের কার্ড, তোমরা ভীষণ না কনফিউজড এনার্জিতে আছো, নিজেকে খুঁজে বেড়াচ্ছ কিন্তু খুঁজে পাচ্ছ না। ভীষণ কনফিউজড একটা এনার্জি। বিচ্ছিরিভাবে প্রতারিত হয়েছিলে কোনো মানুষের থেকে, কোনো মানুষকে বিশ্বাস করে ভীষণ বিচ্ছিরি রকমের ঠকেছিলে। এক কথায় পেছন থেকে ছুরি মেরেছিল, তোমার বিশ্বাসের মূল্য সে দেয়নি। তো সেই জায়গা থেকে কিন্তু তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, তোমাদের একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং হচ্ছে এই মুহূর্তে। তোমরা নিজেদেরকে যে হারিয়ে ফেলেছিলে সেখান থেকে ধীরে ধীরে একটু করে নিজেকে খুঁজে পাচ্ছ। অনেকে খুঁজে পাচ্ছ, অনেকে পেতে শুরু করেছো ধীরে ধীরে। তবে এই কারণেই আমি বলবো যে তোমরা যদি নিজেরা সৎ থাকো, নিজের কথা ভাবো, নিজেকে ভালো রাখার কথা ভাবো, অবশ্যই তোমার এই সম্পর্কে পরিবর্তন আসবে, তোমার জীবনে পরিবর্তন আসবে। সবথেকে বড় কথা হচ্ছে
তোমার নিজের জীবনে পরিবর্তন আসবে। সম্পর্ক অনেক পরে, প্রথমে আমার জীবন। আমি যদি নিজের জীবনটাকে সুন্দর না করে তুলতে পারি তাহলে আমি ভালো থাকবো কী করে? চলো দেখে নিই আজকের এই বিশেষ দিনে ঈশ্বরের তরফ থেকে কী বার্তা তোমাদের জন্য, তোমাদের প্রেম জীবনে, তোমাদের ভালোবাসার জীবনে, ভালোবাসার মানুষের কি পরিবর্তন হতে চলেছে। তোমাদের পার্সন ভীষণ ভীষণ রকমের নিজের কথা ভেবে প্রচণ্ড রকমের পরিশ্রম করে যাচ্ছে, নিজে আর্নিংয়ের কথা ভাবছে, নিজের কাজের জায়গায় সে ভীষণ বিজি, ভীষণ ভীষণ বিজি, মানে এতটাই বিজি আর কোনো কিছু নিয়ে ভাবার সময় অবকাশ কোনোটাই তার জীবনে নেই। তবে আগে যেভাবে মানুষটি ছিল সেখান থেকে একটু হলেও পরিবর্তন আসবে। এই মানুষটির মধ্যে না স্ট্রেংথ এসেছে, তোমাদের সম্পর্কেও স্ট্রেংথ এসেছে। স্টেবিলিটি ছিল না তোমাদের সম্পর্কে, নড়বড়ে হয়ে পড়েছিল। সেখান থেকে আমি বলবো যে তোমাদের এই সম্পর্কে স্ট্রেংথ এসেছে, শক্তপোক্ত হচ্ছে ধীরে ধীরে সম্পর্কটা। একটু হলেও কিন্তু পরিবর্তন আসবে, আসতে বাধ্য, পরিবর্তন অবশ্যই আসবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের প্রিয় মানুষটি, যে মানুষটিকে তোমরা এতদিন চিনতে, সেই মানুষটি ধীরে ধীরে কিন্তু একটু হলেও পরিবর্তন হচ্ছে। জাস্টিসের কার্ড এসেছে, তোমরা অবশ্যই জাস্টিস পাবে। তোমাদের পার্সনও না এমন একটা জায়গায় আটকে ছিল, একটা সময় কিন্তু সে সবটাই ছেড়ে দিয়েছিল, সম্পর্কের ভালো খারাপ সবটাই সে ছেড়ে দিয়েছিল, সবটাই ঈশ্বরের হাতে, আল্লাহর হাতে সমর্পণ করে দিয়েছিল যে তুমি দেখে নিও, যা হবে তুমি দেখো, ভগবান আল্লাহ যা হবে তুমি দেখো, আমি আর কিছু করতে পারছি না, যা করার তুমিই করবে, এই ধরনের একটা চিন্তাভাবনা তার মনে তৈরি হয়ে গেছিল। কিন্তু সেই মানুষটি যতই রাগ করুক, যতই ঝগড়া করুক, যাই করুক, যতই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করুক, তোমাকে কিন্তু সে একেবারে রানীর মতো করে দেখে। তোমার জায়গাটা তার জীবনে আলাদা। হয়তো সে তোমাকে ভুল বুঝেছিল, একটা সময় ভুল বুঝেছিল, পালিয়ে যেতে চেয়েছিল। তোমাদের এই সম্পর্কে অনেক কিছু, অনেক ভালো ভালো সময়, ভালো ভালো ঘটনা ঘটা সত্ত্বেও সে কিন্তু নিজে ভুল করে, নিজে ভুল বুঝে পালিয়ে যেতে চেয়েছিল যে আমি আর পারছি না, বোঝা হয়ে যাচ্ছে সম্পর্কটা, আমি বেরিয়ে যেতে চাই। কিন্তু বেরিয়ে গিয়ে সে বুঝতে পেরেছে সে ভুল করেছে, তার সত্যি এই মানুষটাকে প্রয়োজন, সে সঠিক মানুষকেই হারিয়ে ফেলছে। তাই তোমার জায়গা তার জীবনে কিন্তু একেবারেই আলাদা। এবার তোমরা অনেকেই বলতে পারো যে দিদিভাই আমার সাথে তো আমার পার্সনের একেবারে খুব খারাপ সম্পর্ক, তাহলে তুমি বলছো কি করে যে আমার জায়গাই আলাদা? দেখো, এটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো, সবার সাথে হয়তো 100% ম্যাচ করবে না, কিন্তু 90% মানুষের ক্ষেত্রে আমি বলছি তোমাদের মধ্যে যতই ঝামেলা থাকুক না কেন, তোমার পার্সন কিন্তু তোমাকে ওই রানীর চোখেই দেখে। দেখো, আমাদের এটা হয় অনেক সময়, কোনো মানুষকে হয়তো আমরা সরাসরি বলতে পারছি না যে আমি তোমাকে ঠিক কোন জায়গায় রেখেছি আমার জীবনে, কিন্তু তার মানে কি তার জায়গাটা চেঞ্জ হয়ে যায়? হয় না তো। তোমার পার্সনেরও কিন্তু হার্টব্রেক হয়েছিল, তোমাদের এই সম্পর্কে মন ভেঙেছে দুজনেরই সমানভাবে। তোমার পার্সন ভীষণ ইগোয়েস্টিক, ভীষণ রকমের ইগো প্রবলেম আছে তার মধ্যে, নিজেকে চট করে সে নিচু করতে পারে না, মাথা নোয়াতে পারে না, ভীষণ ইগো, মানে এতটাই ইগো প্রবলেম তার যে সম্পর্ক ভেঙে যাক, আমার হাজার ক্ষতি হয়ে যাক, আমার যদি আমি খুব খারাপ থাকলেও আমি কিন্তু নিজেকে কখনো সমর্পণ করব না। নিজের ভুল স্বীকার সে করতে পারে না, যতই ভুল সে করুক না কেন। হয়তো নিজে বুঝতে পারছে যে হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু সে তোমার কাছে এসে কখনোই মাথা নুয়ে বলবে না যে সরি আমি ভুল করেছি। ভীষণ ইগোয়েস্টিক পার্সন তোমার পার্সন। এবার তোমরা কার সাথে রেজনেট করছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর তোমাদের পার্সন কিছুটা নিজের কথাও বেশি ভাবে, পার্টনারকে যে যতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন, গুরুত্ব থেকেও বড় কথা একটা মানুষকে যতটা ভালোবাসার সাথে সাথে শ্রদ্ধা সম্মান করা প্রয়োজন, তার পাশে থাকা প্রয়োজন, ওই জিনিসগুলোও করে না। কিছুটা হলেও সে স্বার্থপর, নিজের কথাটা একটু বেশিই ভাবে, নিজের জায়গাটা একটু বেশি ভাবে। নিজে যখন সমস্যায় পড়ে সে হয়তো তোমাকে এসে বলে, কিন্তু তোমার সমস্যা সে বুঝতে চায় না। তবে আবারও বলবো, তোমাদের কিন্তু সম্পর্কে খুব ভালো একটা পরিবর্তন আসতে চলেছে। দেখো, খুব পজিটিভ কার্ড পেয়েছি, ভীষণ ভালো পরিবর্তন আসতে চলেছে। এই মানুষটির কিন্তু পরিবর্তন হবে, এই মানুষটি ধীরে ধীরে একটু হলেও পরিবর্তন হবে। আর যারা আনম্যারিড আছো তাদের কিন্তু একটা বিবাহের যোগ দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে তোমার পার্সনের সাথে একসাথে কোনো উৎসবে সামিল হওয়া, কোনো অনুষ্ঠানে যাওয়া, কোনো গেট টুগেদারে যাওয়া, এই জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে।
একটাই কথা বলবো বন্ধুরা, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, নিজেকে ভালোবাসো, দেখবে সম্পর্কে নিজের জীবনে সবেতেই খুব ভালো পরিবর্তন আসছে।